This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার বন্ধুরা, অল ইন ওয়ান ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, বাংলায় কিন্তু সামনে ভোট আসছে বন্ধুরা। ভোট ভারতবর্ষে মানে বছর না ঘুরতে ঘুরতেই ভোট। হয় লোকসভার ভোট হবে, হয় বিধানসভা ভোট হবে, পঞ্চায়েতের ভোট হবে, কর্পোরেশনের ভোট হবে, বা সমবায় সমিতির ভোট হবে, বা স্কুল কলেজের ভোট হবে। এইভাবে চলতেই থাকে সারা বছর। মানে আমাদের রাজ্যের বা দেশের যা ট্রেজারি ইনকাম মানে হয়, সেই ইনকামের মনে হচ্ছে অর্ধেক পার্সেন্ট কিন্তু এই ভোট করাতেই চলে যায়। তো ওয়ান ম্যান ওয়ান ভোটের যে পদ্ধতি চিন্তা ভাবনা আর কি, বা ওয়ান নেশন ওয়ান ভোট, সেই বিলটা আমি মনে করি যত তাড়াতাড়ি লাগু হবে ততই ভালো। সারা ভারতবর্ষে একটাই ভোট থাকবে, শুধুমাত্র একটা ভোটের মধ্যে দিয়ে সেখানে হচ্ছে কি সমস্ত কিছু নির্বাচন হয়ে যাবে। এবং আমি তো মনে করি ভারতবর্ষে দুটো মানে রাজনৈতিক দল থাকা উচিত, সেটা হচ্ছে ন্যাশনাল দুটো পার্টি থাকা উচিত। আর এই যে রিজনাল ফুসকা ফাসকা দল যেখানে আছে, পশ্চিমবাংলায় একটা দল আছে, তারপরে হচ্ছে পাঞ্জাবে একটা আছে, তারপরে কি বলবো আর কি ওই ইয়ে ঝাড়খণ্ডে একটা আছে। এই সমস্ত সব জায়গায় আলাদা আলাদা ফুসকাস যে রিজনাল দলগুলো আছে সেগুলো, ও তামিলনাড়ুতে একটা আছে। হ্যাঁ, সে আবার ইন্ডিয়ান রুপির পরিবর্তন করে দিচ্ছে, আর রুপির যে সিম্বল পরিবর্তন করে দিচ্ছে। তো এই ফুসকাস দলগুলো পরিবর্তন করা উচিত, কারণ এই রিজনাল দলগুলোকে কিন্তু বিদেশিরা কাজে লাগিয়ে ভারতবর্ষকে ভঙ্গুর করে দিতে চাইছে। দিল্লির যে দুটো ন্যাশনাল দল রয়েছে, সেই দুটো ন্যাশনাল দলই থাকা উচিত, ন্যাশনাল দল। সেই দলগুলো হয়তো আমাকে এ ভালো লাগলো না, মানে আমার সি ভালো লাগলো না, আমি বি কে দিলাম, বি ভালো লাগলো আমি সি কে দিলাম। এই দুটো দলই থাকা উচিত। এই খুসখাস রিজনাল দলগুলো থেকে সারা ভারতবর্ষকে পুরো পঙ্গু করে দিচ্ছে। এক জায়গায় এক একটা দল থাকলো, সেই দলগুলো কি করলো, মানুষ, আমাদের তো ভারতবর্ষের মানুষ লোভী, সোজা কথা। কিছু কিছু মানুষ আছে লোভী, কিছু নগদ অর্থ দিল, সে যদি টেরোরিস্টও আসে টেরোরিস্টকে ভোট দিয়ে দেবে, এরকম পরিস্থিতি। কথাটা হয়তো শুনতে খারাপ লাগবে, কিন্তু এটা বাস্তব। নাহলে একটা রিজনাল দল কোত্থেকে উঠে আসলো, তাকে আমরা ভোট দিয়ে দিই। দেখলাম না এই দলটার মধ্যে যদি আমার ভোটে জিতে মানে চিফ মিনিস্টার হয়, তারপরে এই রাজ্যটাকে কতটা সেফটি করতে পারবে, সিকিউর করতে পারবে, রাজ্যের আইন শৃঙ্খলা কি হবে সেটা আমরা ভাবি না, চাকরি বাকরি কি হবে সেটা আমরা ভাবি না। হ্যাঁ, মানে শুধুমাত্র আমরা ওই কিছু নগদ অর্থ দিল, আর এটার জন্য আমরা পাগল হয়ে যাই, গিয়ে গিয়ে ও আমার দেখার দরকার। মানুষের মধ্যে একটা মনোভাব আছে, আমি 1000 টাকা পেলাম, আমি দেখার দরকার না, আমি ভোট দিয়ে দিই তাকে, ব্যাস। কিন্তু এর ফলে যে আজকে যে চাকরি বাকরি হচ্ছে না, সমস্ত কিছু বন্ধ, কর্মসংস্থান বন্ধ, সর্ষের তেলের দাম 180 টাকা কেজি, চালের দাম 60 টাকা কেজি, সেই মানে ট্যাক্স বাড়িয়ে দিয়ে, হ্যাঁ, ঘুরপথে আবার ওই মাত্র 1000 টাকা দিচ্ছে, আর সমস্ত কিছু বাড়িয়ে দিয়ে মানুষকে ভিখারি করে দিচ্ছে, কর্মহীন করে দিচ্ছে, সেটা মানুষ ভাবে না। তো যাই হোক বন্ধুরা, এবার মেন বিষয় পর্যায়ে আসি। সেটা হচ্ছে কি, ভোট যেমন আসছে 2026-এ, তেমনি আমাদের কলকাতা যে শিয়ালদা জনবহুল একটা স্টেশন, শিয়ালদা থেকে আমাদের মানে ধন্যবাদ জানাই আমাদের এসটিএফ, যে পুলিশের একটা ডিপার্টমেন্ট আছে আমাদের পশ্চিমবাংলার, তারা কিন্তু টোটালি পুরো একদম তুখার, মানে ওদের জবাব নেই। মানে ওদের প্রশংসা যতটা করি মনে হয় ততটা কম মনে হয়। এসটিএফ কিন্তু আমাদের রাজ্যকে ভীষণভাবে বাঁচাচ্ছে বন্ধুরা। মানে কি বলবো, টেরোরিস্ট থেকে শুরু করে যাবতীয় আতঙ্কবাদী সমস্ত কিছু কিন্তু এসটিএফ এর জালে ধরা পড়ছে, এবং এই পুলিশদেরকে আমি স্যালিউট জানাই। তার কারণটা হচ্ছে তারা যেভাবে পরিশ্রম করছে, দিনরাত 24 ঘন্টা সারা দিন রাত এক করে দিচ্ছে এই রাজ্যটাকে বাঁচানোর জন্য দুষ্কৃতীদের হাত থেকে, তারই একটা প্রমাণ হচ্ছে শিয়ালদা অত বড় একটা ব্যস্ততম মানে রেল স্টেশন, সেখানে কি করছিল, এই বিহার থেকে হাটে বাজার এক্সপ্রেসে ওই শিয়ালদা হয়ে কি করছিল, শিয়ালদাকে এসে সেখানে অস্ত্র নিয়ে আসছিল। ঠিক আছে, ওই অস্ত্র যখন নিয়ে আসছিল ওই ব্যক্তি, তখন কি করছিল, আমাদের শিয়ালদা স্টেশনের এই এসটিএফ এর এরা গোপন মানে ভাবে সন্ধান পেয়ে এবং দেখে যে শিয়ালদা স্টেশনে করে ব্যাগে করে, হ্যাঁ, ব্যাগে করে এরকম করে অস্ত্র নিয়ে আসছিল, এবং সেই অস্ত্র ধরে এবং তারা রিকভারি করে বন্ধুরা। তাহলে এই অস্ত্রটা যদি আবার এই মানে তারা যদি রিকভারি না হতো, তাহলে ঢুকে গিয়ে কত মানুষের, নিরীহ মানুষের প্রাণ যেতে পারতো, কত সর্বনাশ হতে পারতো। তো এই হচ্ছে কি ব্যাপার। এবং কি কি পেয়েছে, 6টি আগ্নেয়াস্ত্র পেয়েছে, এবং 8 রাউন্ড হচ্ছে কার্তুজ পেয়েছে। তো
এইভাবে চলছিল। কিন্তু এই এসটিএফদের ধন্যবাদ, কিছুদিন আগেও কিন্তু এই রোহিঙ্গা অনুপ্রবেশকারী থেকে শুরু করে বাংলাদেশের বা যারা যারা রয়েছে বড় বড় মানে ক্রিমিনালদের কিন্তু আমাদের এই এসটিএফ কিন্তু অ্যারেস্ট করেছে বা ন্যাপ করেছে। তো তারা একদম সুপার হিরো, রিয়েল হিরো যদি আমরা বলা হয়, তাহলে আমাদের ওয়েস্ট বেঙ্গলের এই পুলিশের এসটিএফ ডিপার্টমেন্টে তারা কিন্তু রিয়েল হিরো। তারা কিন্তু জীবনের মানে বাজি রেখে কিন্তু এই সমস্ত কাজগুলো করে। ভালো ভাবতে পারছো বন্ধুরা, তাদের এই দুষ্কৃতীদের হাতে এত অস্ত্র রয়েছে, এত কিছু নিয়ে আসছে। তো আমাদের এই এসটিএফ কিন্তু আমাদেরকে রক্ষা করছে ওয়েস্ট বেঙ্গলকে, এবং অন্যান্য পুলিশ আছে তারাও অক্লান্ত পরিশ্রম করছে, কিন্তু আমাদের মানে সুপার পাওয়ার আমাদেরকে রক্ষা করতে হচ্ছে কিন্তু এসটিএফ বন্ধুরা। তো যাই হোক, আজকে ভিডিওটা একটুখানি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।